মালদহ বেসরকারি বাস এবং টোটো চালকের গোলমালের জেরে বিপাকে পড়লেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে মালদহে বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখেন চালকরা, ফলে পরীক্ষা দিতে বেরিয়ে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। বুধবার গাজলে বেসরকারি বাসের চালককে মারধরের অভিযোগ উঠেছিল টোটো চালকের বিরুদ্ধে। পথ অবরোধ থেকে পুলিশে অভিযোগও করেন বাস চালকরা, তবে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় এই দিন সকাল থেকেই জেলা জুড়ে বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে। চালকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে জানান প্রশাসনের কর্তারা। আমরা যাবো গাজল কলেজ পরীক্ষা দিতে, তারপর বাসটা কেন বন্ধ করা হয়েছে? এর কোনো ই নাই, কেন কোনো গাড়ি পাচ্ছি না। কাল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম রাস্তায়। কটা থেকে পরীক্ষা? 11টা থেকে পরীক্ষা। কি সমস্যায় পড়েছে এখন? গাড়ি পাচ্ছি না, আসার গাড়ি পাচ্ছিলাম না, যাওয়ার গাড়ি পাচ্ছি না, কি করবো এটা? পুরো সব বাস বন্ধ? হ্যাঁ, সব বাস তো বন্ধ, আসারও গাড়ি পাচ্ছিলাম না। জানতে আগে থেকে বাস বন্ধ? না, জানতাম না, হঠাৎ তো জানছি। কিভাবে পরীক্ষা দিতে যাবে? সকালে গাজলে আমাদের গাড়ি ড্রাইভারকে চরম মারধর করে টোটোর স্টাফ এবং কিছু সমাজ বিরোধী। গাড়ির ড্রাইভার হসপিটালে ভর্তি। এই অবস্থাতে গাড়ির স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই জন্য স্টাফরা গাড়ি বের করে। সব রুটের বাস বন্ধ? সব রুটের স্টাফই একসাথে হয়ে গাড়ি বন্ধ হয়েছে। কেন মারধর করলো? কেন মারধর করলো কেন, এটা তো গাড়ি ঘোরা থেকে গাড়ি ঘোরায় যেখানে নিয়ম সেখানে গাড়ি ঘোরাচ্ছিল। এমন অবস্থায় একটা টোটো সামনে চলে আসে। ড্রাইভার বলে যে এরকমভাবে টোটো চালাতে গেলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে, কথাটা বলাই অন্যায়, তার জন্যই মারধর করেছে।